হ্যালো ফ্রেন্ডস, যে সমস্ত বন্ধুরা ক্লাসটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আছি একদম বিন্দাস। তো আজকের ক্লাসে থাকছে টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্যের পার্ট 3 ক্লাস। পার্ট 1 ক্লাস, পার্ট 2 ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে। যারা যারা ওই ক্লাস দুটি করনি তাদের অনুরোধ করব তোমরা আগে ওই দুটি ক্লাস করো, তারপরে আজকের ক্লাস মানে পার্ট 3 ক্লাস করো, তাহলে প্রত্যেকটা অঙ্ক খুব সহজে বুঝতে পারবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন 31 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে এ কোনো কাজের 4/5 অংশ 20 দিনে সম্পন্ন করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়। বি একা কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে, এই হচ্ছে প্রশ্ন। তো অঙ্কের মধ্যে বলেছে দেখো এ 20 দিনে 4/5 অংশ কাজ করে, তাহলে এর তলায় কি আমরা 20 লিখতে পাবো? পাবো না। এ 4/5 অংশ 20 দিনে করে, সম্পূর্ণ কাজ কত দিনে করে সেটা আমাদের জানতে হবে। সেটা কি করে পাবো? না, ওই 20-র সঙ্গে যে ভগ্নাংশটা বলে দিয়েছে সেটাকে উল্টে দিয়ে গুণ করে দাও। 4/5 কে 5/4 মানে উল্টে দিয়ে গুণ করে দাও, তাহলে এ সম্পূর্ণ কাজটা কত দিনে করে সেটা পেয়ে যাবে। এবার কাটাকাটি করে নাও। 4×5 = 20, তার মানে 25 দিনে এ সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবে। এবারে আমরা এর তলায় 25 লিখে দিব। আমাদের সম্পূর্ণ কাজটা কতদিনে করে সেটা জানা লাগবে। এরপরে বলেছে যে এ বি কে সঙ্গে নেয়, দিয়ে বাকি কাজ 3 দিনে কমপ্লিট করে। তো বাকি কাজ বলেছে, তাহলে আমাদের বাকি কাজটা জানা লাগবে। তাহলে দেখো অঙ্কে বলে দিয়েছে এ 4/5 অংশ কাজ করে। এত কিছু লিখছি বোঝানোর জন্য, তোমাদের অত কিছু লেখারও দরকার নেই। 4/5 অংশ এ করে, তাহলে বাকি কাজ কত? তো বাকি কাজ বের করার নিয়ম হচ্ছে, এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ, এই 5 থেকে উপরেরটা বিয়োগ করে দাও, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, সেটা উপরে বসাও, আর 5 যেটা নিচে আছে এটা বসিয়ে দাও। এভাবে করে বাকি কাজ কত সেটা বের করে নিতে পারবা তোমরা। তো বাকি কাজ বেরিয়ে গেল। এই বাকি কাজটা মানে 1/5 অংশ কাজটা কে করে? না, বি কে সঙ্গে নেয় এ, তার মানে এ প্লাস বি। বি কে সঙ্গে নেয় এ মানে এ প্লাস বি। কতদিনে করে? না 3 দিনে করে। 1/5 অংশ 3 দিনে করে। তাহলে ফুল কাজটা কতদিনে করে সেটা একই প্রসেসে বার করব। সম্পূর্ণ কাজটা কতদিনে করে? 3 গুণ ভগ্নাংশটাকে উল্টে দিয়ে গুণ করে দাও, তাহলে 3×5 = 15। তার মানে এ প্লাস বি দুজনে মিলে, মানে এ বি দুজনে মিলে 15 দিনে কাজটা কমপ্লিট করে। সুতরাং এ বি এর তলায় 15 বসিয়ে দাও। তো সম্পূর্ণ কাজ কতদিনে কমপ্লিট করে সেটা আমাদের জানতে হবে, দিয়ে সেগুলোকে নিচে বসাতে পাবো। তো এ 4/5 অংশ 20 দিনে করে, সম্পূর্ণ কাজ কত দিনে করে সেটা বার করার নিয়ম হচ্ছে ওই 20-র সঙ্গে ভগ্নাংশটাকে উল্টে দিয়ে গুণ করে দাও, তাহলে এ সম্পূর্ণ কাজটা কতদিনে করে সেটা পেয়ে যাবে। তলায় লিখে দাও। এরপরে বলেছে বাকি কাজ এ বি কে সঙ্গে নেয়, দিয়ে 3 দিনে করে। বি কে সঙ্গে নিয়ে 3 দিনে করে, তাহলে আমাদের বাকি কাজ 3 দিনে করে বলেছে, তাহলে আমাদের বাকি কাজটা জানা লাগবে। এ 4/5 অংশ করে, তাহলে বাকি কাজ হচ্ছে 5 থেকে 4 বাদ দিয়ে উপরে, নিচে 5 বসিয়ে দাও, তাহলে 1/5 অংশ হচ্ছে বাকি কাজ। এই বাকি কাজটা 3 দিনে করে কে? এ আর বি দুজনে মিলিয়ে। সম্পূর্ণ কাজ কত দিনে করে সেটা আমাদের জানতে হবে। ওই 3-এর সঙ্গে এই 1/5 অংশ কাজ মানে বাকি কাজটা করেছিল 3 দিনে, তাহলে ওই 3-এর সঙ্গে ভগ্নাংশটাকে উল্টে দিয়ে গুণ করে দাও, তাহলে 15 দিনে এ বি দুজনে মিলে কাজটা কমপ্লিট করে। কমপ্লিটটা নিচে লিখতে হবে, কমপ্লিট ছাড়া লেখা যাবে না। এরপর আমরা টোটাল কাজ একই প্রসেসে ধরে নিব। যারা আগের ক্লাসগুলো করনি তারা অবশ্যই ক্লাসগুলি করবে, না হলে কিছুটা হলেও তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো টোটাল কাজ করে নিলাম। 25 আর 15 লসাগু হচ্ছে 75, তাহলে 75 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। তাহলে এর একদিনের কাজ 25 দিয়ে 75 কে ভাগ করলে 3 25 75, আর এটা হচ্ছে 5 15 75। তাহলে এর একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট, আর এ আর বি দুজনের একদিনের কাজ হচ্ছে 5 ইউনিট। প্রশ্নে জিজ্ঞেস করেছে বি একা কাজটা কতদিনে করবে, সেটা বের করার নিয়ম হচ্ছে, দেখো এখানে এ বি দুজনে মিলে একদিনে 5, এ একা একদিনে 3, তাহলে এ বি থেকে এ কে সরিয়ে দিয়ে যদি এ বির 5 থেকে একে এর 3 সরালাম, তাহলে পড়ে রইল 2। তাহলে 2 হচ্ছে বি এর একদিনের কাজ। বি একা কাজটা কত দিনে কমপ্লিট করবে বলেছিল, বি এর একদিনের কাজ কত পেলাম? 5 থেকে 3 বাদ দিয়ে 2, ওই 2 দিয়ে টোটাল কাজটাকে ভাগ করে দিব, তাহলে বি একা কাজটা কতদিনে করবে সেটা পেয়ে যাব। তাহলে 75/2 মানে হচ্ছে 37 পূর্ণ 1/2 দিন। তাহলে 37 পূর্ণ 1/2 দিনে বি একা কাজটা কমপ্লিট করবে, এটাই হয়ে যাচ্ছে উত্তর। আর এটা রয়েছে তোমাদের বি নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিব।
32 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটা কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তো এখানে দেখো বলেছে এ একটা কাজ 6 দিনে করে, দৈনিক 7 ঘন্টা করে কাজ করে, আর বলেছে বি ওই কাজটা দৈনিক 7 ঘন্টা করে কাজ করে 8 দিনে করে বলেছে। তো তোমরা কি করবে, দৈনিক যত ঘন্টা কাজ বলেছে সেইটার সঙ্গে কত দিনে কাজটা করে সেটা গুণ করে দিবা। তাহলে 6 7 42 দিয়ে এর তলায় লিখে দিবে। একই রকম ভাবে বি এর ক্ষেত্রে দৈনিক 7 ঘন্টা কাজ 8 দিনে করে 7 8 56 গুণ করে বি এর তলায় লিখে দেবে। এরপরে একই প্রসেসে করবে, 42 আর 56 তারপরে লসাগু নিবে টোটাল কাজ। এখন অনেকের প্রশ্ন হতে পারে 42 আর 56 লসাগু করতে টাইম লাগবে, টাইম লাগবে না। এছাড়া ক্যালকুলেশনে কিছুটা বুদ্ধি খাটাবে তাহলে দ্রুত অ্যান্সার বের করা যাবে। দেখো ছিল 6 8, দুইটাকে আমি 7 দিয়ে গুণ করেছি, তার মানে 42 আর 56 মধ্যে 7 কমন রয়েছে, আমি 7টা গুণ আকারে লিখলাম। এরপরে হচ্ছে 6 আর 8 এর লসাগু কত, 6 আর 8 এর লসাগু হচ্ছে 24, তাহলে 24 আমি গুণ আকারে লিখে দিলাম। এইটা গুণ করলাম না, এইটাই ধরো টোটাল কাজ, এটা অ্যাকচুয়ালি লসাগু করে পাবে তোমরা, দুইটা লসাগু করলে এটাই পাবে, তো করলাম। এরপরে এ এর একদিনের কাজ বার করব কি করে না, 42 দিয়ে এই গুণটাকে ভাগ করে দিব, তাহলে কত হবে 6 7 42 4 6 24 মানে 4, এর একদিনের কাজ হচ্ছে 4 ইউনিট। একই রকম ভাবে বি এর একদিনের কাজ 56 দিয়ে ভাগ করলে 7 8 56 3 8 24 মানে হচ্ছে 3 ইউনিট। এর একদিনের কাজ 4 ইউনিট, বি এর একদিনের কাজ 3 ইউনিট পেয়ে গেলাম। এরপরে বলেছে তারা একত্রে কাজটা করার কথা বলেছে, সুতরাং এর একদিনের কাজ 4, বি এর একদিনের কাজ 3, দুইটা যোগ করব একত্রে বলেছে বলে, 4 আর 3 যোগ করলে 7, ওই 7 দিয়ে টোটাল কাজটাকে ভাগ করে দিব, কাটাকাটি করলাম তাহলে কত পেলাম 24, তাহলে 24 পেলাম। কিন্তু অঙ্কের মধ্যে আর একটা বিষয় বলেছে যে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে শেষ করবে, ওই 8 দিয়ে আবার ভাগ করবে, তাহলে 3 8 24 মানে 3 দিনে এ ও বি একত্রে কাজটা কমপ্লিট করবে দৈনিক 8 ঘন্টা করে করলে, এটাই হয়ে যাচ্ছে উত্তর। আর এইটা রয়েছে তোমাদের এ নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 33 নাম্বার প্রশ্ন দেখে নেব কি বলেছে। বলেছে এ প্রত্যহ, প্রত্যহ মানে প্রত্যেক দিন 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তাহলে এ প্রত্যহ 5 ঘন্টা করে কাজ করার কথা বলা হয়েছে, 8 দিনে করে বলেছে, তাহলে এর তলায় আমরা এই দুইটা একই রকম ভাবে গুণ করে 5 8 40 লিখে দিলাম। এরপরে বলেছে এবং বি প্রত্যহ 6 ঘন্টা কাজ করে 10 দিনে ওই কাজটি সম্পন্ন করে। তাহলে বি এর ক্ষেত্রে হচ্ছে যে প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে 10 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে 6 10 60 গুণ করে লিখে দিলাম। এরপরে বলেছে তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে। একই রকম টাইপের অঙ্ক, আমরা এবারে টোটাল কাজটা ধরে নিব। লসাগু করলে 40 আর 60 এর লসাগু হচ্ছে 120, তাহলে 120 ইউনিট হচ্ছে টোটাল কাজ। তারপরে এইটা দিয়ে এটাকে ভাগ করলাম, 3 40 120 আর 60 দুগুণে 120, তাহলে এর একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট, বি এর একদিনের কাজ হচ্ছে 2 ইউনিট। তারা একত্রে বলেছে বলে 3 আর 2 যোগ করলাম 5 ইউনিট, ওই 5 দিয়ে টোটাল কাজটাকে ভাগ করে দিলাম, কত যাবে 5 দুগুণে 10 4 5 20 মানে 24 হলো। এরপরে বলেছে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে বলেছে, সুতরাং এইটাকে আবারে দৈনিক যে কত ঘন্টা কাজের কথা বলেছে সেটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 3 8 24 মানে 3 দিনে তারা একত্রে কাজটা কমপ্লিট করবে, এইটা হয়ে যাচ্ছে উত্তর। আর এইটাও রয়েছে তোমাদের এ নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখে নিব, 34 নাম্বার প্রশ্ন দেখে নিব কি বলেছে। 34 নাম্বার প্রশ্নে বলেছে এ এবং বি যথাক্রমে 20 দিন এবং 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে তবে কত দিনে কাজটি শেষ হবে, এ হচ্ছে প্রশ্ন। তো দেখো এখানে বলেছে এ একটা কাজ 20 দিনে করতে পারে, তাহলে এর তলায় 20 লিখে দিলাম। বি কাজটা 40 দিনে করতে পারে, সুতরাং বি এর তলায় 40 লিখে দিলাম। এরপরে টোটাল কাজটা ধরে নিব, 20 40 এর লসাগু হচ্ছে 40, তাহলে 40 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। আচ্ছা তাহলে এর একদিনের কাজ কত, 20 দিয়ে 40 কে ভাগ করলে 2 ইউনিট এ এর একদিনের কাজ, বি এর একদিনের কাজ 40 দিয়ে 40 কে ভাগ করলে 1 ইউনিট হচ্ছে বি এর একদিনের কাজ, এইটা বের করে ফেললাম। এরপরে দেখবো অঙ্কের মধ্যে কি বলেছে। বলেছে এ কাজটা শুরু করলো, এরপরে তারা একদিন অন্তর অন্তর, তারা মানে এ এবং বি একদিন অন্তর অন্তর কাজ করলো, কাজটা কতদিনে শেষ হবে সেটা জিজ্ঞেস করেছে। ফার্স্টে কে কাজটা শুরু করেছে, এ কাজ শুরু করেছে, তাহলে প্রথম দিন এ কাজ শুরু করলো,
দ্বিতীয় দিন তাহলে কে আসবে? অঙ্কের মধ্যে বলেছে এ ফার্স্টে শুরু করলো কাজ, এরপরে একদিন অন্তর অন্তর এ এবং বি কাজ করলো, মানে দ্বিতীয় দিন কে আসবে? বি আসবে। তৃতীয় দিন আবার কে আসবে? আবার এ আসবে। চতুর্থ দিন কে আসবে? বি আসবে। এভাবে করে চলতে থাকবে। কতদিনে কাজটা শেষ হবে? এ হচ্ছে প্রশ্ন। প্রথমে এ কাজ শুরু করলো, প্রথম দিনে এ কাজ করলো, এরপরে এ এবং বি একদিন অন্তর অন্তর কাজ করলো, দিয়ে কতদিনে কাজটা শেষ হবে? এটার মানে হচ্ছে প্রথম দিন এ কাজ করবে, দ্বিতীয় দিন বি করবে, তৃতীয় দিন আবার এ করবে, চতুর্থ দিন বি করবে, এভাবে করে চলতে থাকবে। তো এইটা এর বোঝানোর জন্য লিখলাম। আচ্ছা, এরপরে দেখো তো প্রথম দিন কে কাজ করেছে? এ কাজ করেছে। এ একদিনে কত ইউনিট কাজ করে? 2 ইউনিট, তাহলে এর তলায় আমরা 2 লিখে দিলাম। দ্বিতীয় দিন কে কাজ করেছে? বি করেছে। বি একদিনে কত ইউনিট কাজ করে? 1 ইউনিট, তাহলে বি এর তলায় 1 লিখে দিলাম। আমাদের এই দুইটাই যথেষ্ট, বাকিগুলো আমি বোঝানোর জন্য লিখেছি। তাহলে 2 দিনে এ এবং বি দুজনে মিলে কত ইউনিট কাজ করে? 2 এর একে 3 ইউনিট, তার মানে আমরা পেয়ে গেলাম 2 দিনে এ এবং বি কত ইউনিট কাজ করছে? 3 ইউনিট কাজ করছে। এই লাইনটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এইটা পেয়ে গেলে অঙ্ক খুব সহজে হয়ে যাবে। 2 দিনে এ এবং বি 2 আর 1 3 ইউনিট কাজ করে পেলাম। এরপর আমরা দেখব টোটাল যে কাজ আছে 40 ইউনিট, এই 3 ইউনিটকে এমন সংখ্যা দিয়ে গুণ করব যে সংখ্যা দিয়ে গুণ করার ফলে টোটাল কাজের কাছাকাছি সংখ্যা পাবো, কিন্তু সেটা 40 মানে টোটাল কাজের নিচে থাকবে, যেন বেশি না হয়ে যায়, সেটা মাথায় রাখবো। তো দেখো 3 ইউনিটকে যদি আমরা 13 দিয়ে গুণ করি, তাহলে 3 13 39 হয়, যেটা টোটাল কাজের নিচে রয়েছে এবং কাছাকাছি রয়েছে, বেশি হলে হবে না। তাহলে 3 13 কত পেয়ে গেলাম? 39 ইউনিট টোটাল কাজের কাছাকাছি সংখ্যা পেয়ে গেলাম। টোটাল কাজের কাছাকাছি সংখ্যা পাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের। এরপরে 13 দিয়ে কে গুণ করেছি বলে 13 দিয়ে 2 কেও গুণ করবো, তাহলে 13 দুগুণে কত? 26। তাহলে 26 দিনে 39 ইউনিট কাজ হবে, এটা আমরা জেনে গেলাম। এইটা হয়ে গেল, মানে বেশিরভাগ অংশে হয়ে গেল, মানে বেশিরভাগ অংশ হয়ে গেল এই অঙ্কটা। 26 দিনে 39 ইউনিট কাজ হবে, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে 39 ইউনিট 26 দিনে কাজ হবে, টোটাল কাজ 40 ইউনিট, তাহলে 39 ইউনিটটা টোটাল কাজ থেকে বিয়োগ করে দিব। যে কাজটা 26 দিনে হবে সেটা বিয়োগ করে দিব। তাহলে টোটাল কাজ 40 ইউনিট থেকে 39 ইউনিট বাদ দিলে হচ্ছে 1 ইউনিট পড়ে রইল। এই 1 ইউনিট কাজ কে এবারে করবে? এই 1 ইউনিট কাজ প্রথমে যে কাজ শুরু করেছিল সে এসে করবে। কেন? কারণ 2 দিনে 3 ইউনিট 2 দিনে পেয়েছি, এরপরে 2 দিয়ে 13 কে গুণ করেছি, কিন্তু প্রথমে তো জোড়া নিয়েছি। তাহলে 26 দিন, মানে দেখো প্রথম দিন বিজোড় সংখ্যক দিন যেগুলো, 1 নাম্বার দিনে এ থাকবে, 3 নাম্বার দিনে এ থাকবে, 5 নাম্বার দিনে এ থাকবে, এরকম বিজোড় সংখ্যক দিনে এ থাকবে। এখানে 26 দিন 39 ইউনিট হচ্ছে, তাহলে জোড়া দিন কমপ্লিট হয়ে গেল, এ এবং বি কমপ্লিট হয়ে গেল, এরপর কে আসবে? এ আসবে। তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে প্রথমে যে থাকবে এবারে সেই আসবে, এরপরে যেদিন আসবে সেদিনে প্রথমে যে থাকবে সেই কাজ করবে। তাহলে এখানে অবশিষ্ট কাজ কত? 1 ইউনিট। এই 1 ইউনিট কে কাজ করবে? এ কাজ করবে। এর একদিনের কাজ কত? 2 ইউনিট। এই 2 দিয়ে অবশিষ্ট কাজটাকে ভাগ করে দিলাম, তাহলে কি পেলাম? 1 দিনে 1/2 দিনে অবশিষ্ট কাজটা হচ্ছে। তাহলে 26 দিনে 39 ইউনিট কাজ হচ্ছে, আর বাকি 1 ইউনিট হচ্ছে 1/2 দিনে। তাহলে 26 আর 1/2 জুড়লে হচ্ছে 26 অন্য 1/2 দিনে এই পুরো কাজটা কমপ্লিট হবে। এটা হয়ে যাচ্ছে উত্তর। এটা তোমাদের অপশনে ভুল রয়েছে, 26 পূর্ণ 1/2 দিন, এটাই হয়ে যাবে 34 নম্বর প্রশ্নের উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখে নেব। এবারে 35 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে এ একটা কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে, বি একা কতদিনে কাজটি করতে পারবে? এ হচ্ছে প্রশ্ন। তো অঙ্কের মধ্যে বলেছে দেখো এ একটা কাজ 4 ঘন্টায় করতে পারে, তাহলে এর তলায় 4 লিখে দিলাম। বি ও সি একত্রে বলেছে বলে বি প্লাস সি লিখে দিলাম। ওই কাজটা 3 ঘন্টায় করতে পারে বলেছে, তাহলে তলায় 3 লিখে দিলাম। এরপর বলেছে এ ও সি একত্রে বলেছে বলে এ প্লাস সি লিখে দিলাম। ওই কাজটা 2 ঘন্টায় করতে পারে বলেছে, তাহলে লিখে দিলাম। এরপরে টোটাল কাজটা আমরা ধরে নিব, তাহলে এভাবে করে ধরে নিচ্ছি 2 3 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। এরপরে এর 1 ঘন্টার কাজ, এখানে ঘন্টা বলেছে, এর 1 ঘন্টার কাজ 4 দিয়ে 12 কে ভাগ করে দাও, 3 4 12, তাহলে এর 1 ঘন্টার কাজ হচ্ছে 3 ইউনিট। একরকম ভাবে বি এবং সি এর 1 ঘন্টার কাজ হচ্ছে 3 4 12 মানে 4 ইউনিট, আর এ ও সি এর 1 ঘন্টার কাজ হচ্ছে 2 দিয়ে 12 কে ভাগ করলে 6 ইউনিট। প্রত্যেকের 1 ঘন্টার কাজ বের করে ফেললাম। এরপর অঙ্কের মধ্যে বলেছে বি একা কাজটা কতদিনে করবে জিজ্ঞেস করেছে।
কার কথা বলেছে? বি একা কাজটা কতদিনে করবে। তো বি একা কত দিনে নয়, কত ঘন্টায় করবে বলেছে। তাহলে বি একা কাজটা কত ঘন্টায় করবে এটা বার করতে হলে বি 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে সেটা আমাদের জানতে হবে। কি করে পাবো তাহলে? দেখো এখানে এ রয়েছে আর এখানে বি প্লাস সি রয়েছে। যদি এর 1 ঘন্টার কাজ 3 ইউনিট আর বি এবং সি এর 1 ঘন্টার কাজ 4 ইউনিট, এই দুইটাকে যদি জুড়ে দাও তাহলে এ বি সি এই 3 জনের 1 ঘন্টার কাজ পেয়ে যাবে। এর 1 ঘন্টার কাজ 3 ইউনিট, বি এবং সি এর 1 ঘন্টার কাজ 4 ইউনিট, দুইটা জুড়লে হচ্ছে 7 ইউনিট এ বি এবং সি এর 1 ঘন্টার কাজ। সেখান থেকে এখানে দেখো এ আর সি রয়েছে, মানে এ বি সি থেকে যদি এ আর সি বাদ দিয়ে দাও তাহলে কে পড়ে থাকে? বি পড়ে থাকে। তাহলে এ বি সি 3 জনের 1 ঘন্টার কাজ হচ্ছে 7 ইউনিট আর এ এবং সি এর 1 ঘন্টার কাজ হচ্ছে 2 ইউনিট, এ 6 ইউনিট। এই 7 থেকে যদি 6 বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে 1 ইউনিট হয়ে যাচ্ছে বি এর 1 ঘন্টার কাজ। এই বি এর 1 ঘন্টার কাজ 1 ইউনিট, এটা দিয়ে যদি টোটাল কাজকে ভাগ করে দাও তাহলে বি কত দিনে কাজটা কমপ্লিট করবে সেটা পেয়ে যাবে, সেটা হয়ে যাচ্ছে 12 দিনে কাজটা কমপ্লিট করবে। সুতরাং এই প্রশ্নের বি নাম্বার হয়ে যাচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব। 36 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। 36 নাম্বার প্রশ্নে বলেছে গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটা জমিতে 8 ঘন্টা এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে? এই হচ্ছে প্রশ্ন। তো এখানে দেখো দুইটা নাম রয়েছে গঙ্গা এবং সরস্বতী, আমরা গঙ্গাকে জি ভেবে নিচ্ছি আর সরস্বতীকে এস ভেবে নিচ্ছি। এরপরে বলেছে দেখো যে গঙ্গা 8 ঘন্টায় ধান বুনতে পারে, তাহলে গঙ্গার তলায় 8 লিখে দিলাম। সরস্বতী 12 ঘন্টায় ধান বুনতে পারে বলেছে, তাহলে সরস্বতী তলায় 12 লিখে দিলাম। এরপর আমরা টোটাল কাজটা ধরে নিব, 8 এবং 12 লসগু হচ্ছে 24, তাহলে 24 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। তাহলে গঙ্গা 1 ঘন্টায় কতটা ধান বুনতে পারে? 8 দিয়ে 24 কে ভাগ করলে 3 ইউনিট ধান বুনবে 1 ঘন্টায় গঙ্গা। একই রকম ভাবে 12 দিয়ে 24 কে ভাগ করলে 2 ইউনিট ধান বুনবে সরস্বতী 1 ঘন্টায়। এটা আমরা বের করে ফেলতে পারি সকলেই। আচ্ছা, এরপরে অঙ্কে কি বলেছে দেখবো। বলেছে যে সকাল 9টার সময় ধান বোনা শুরু হলো, প্রথমে গঙ্গা কাজটা শুরু করলো। প্রথমে কে কাজ শুরু করলো? না, গঙ্গা শুরু করলো। এরপরে বলেছে 1 ঘন্টা অন্তর অন্তর গঙ্গা এবং সরস্বতী কাজটা করলো, কতক্ষণে ধান বোনা শেষ হবে? এই হচ্ছে প্রশ্ন। তার মানে দাঁড়াচ্ছে প্রথম ঘন্টায় গঙ্গা কাজ করবে, দ্বিতীয় ঘন্টায় সরস্বতী আসবে, তৃতীয় ঘন্টায় আবার গঙ্গা আসবে, চতুর্থ ঘন্টায় আবার সরস্বতী আসবে, এভাবে করে চলতে থাকবে 1 ঘন্টা অন্তর অন্তর। তারপরে কতক্ষণে ধান বোনা শেষ হবে এই হচ্ছে প্রশ্ন। তো আমরা দেখে নিব প্রথম ঘন্টায় কে কাজ করবে? গঙ্গা। 1 ঘন্টায় গঙ্গা কত ইউনিট কাজ করে? 3 ইউনিট, তাহলে গঙ্গার তলায় 3 লিখে দিলাম। দ্বিতীয় ঘন্টায় কে কাজ করবে? সরস্বতী। 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করে, তাহলে সরস্বতী তলায় 2 লিখে দিলাম। দুইটাই যথেষ্ট, বাকিগুলো বোঝানোর জন্য বলা হয়েছে। তাহলে গঙ্গা সরস্বতী 2 ঘন্টায় কত ইউনিট কাজ করে? 3 আর 2 5 ইউনিট, তার মানে পেয়ে গেলাম 2 ঘন্টায় গঙ্গা এবং সরস্বতী দুজনে মিলে 5 ইউনিট কাজ করে। 5 ইউনিট কাজ করে দুজনে মিলে। এরপর আমরা কি করব না, আমরা টোটাল কাজ হচ্ছে 24, এই 5 কে এমন সংখ্যা দিয়ে গুণ করব যে সংখ্যা দিয়ে গুণের ফলে 24 এর কাছাকাছি যাবে কিন্তু নিচে থাকবে, 24 এর উপরে যেন না চলে যায়। তাহলে কত দিয়ে গুণ করব? 5 কে 4 দিয়ে গুণ করব, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 20 ইউনিট। তাহলে 20 ইউনিট, 4 দিয়ে 5 কে গুণ করেছি বলে 4 দিয়ে 2 কে গুণ করব, তাহলে 8 ঘন্টায়। তাহলে 8 ঘন্টায় 20 ইউনিট কাজ হবে, এটা আমরা পেয়ে গেলাম। 8 ঘন্টায় 20 ইউনিট কাজ হবে পেয়ে গেলাম। একই রকম প্রশ্ন 34 নাম্বার প্রশ্নে যেমনটা করেছো তেমনই। এরপরে দেখো, তাহলে 8 ঘন্টায় 20 ইউনিট কাজ হলো, এরপরে 8 ঘন্টা পরে আবার কে কাজে আসবে? না, শুরুতে যে ছিল সেই আসবে। 8 ঘন্টা পরে আবার শুরুতে যে ছিল সেই আসবে। কে আসবে? গঙ্গা আসবে। গঙ্গা 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। আর এখানে 8 ঘন্টায় 20 ইউনিট কাজ হয়ে গেছে, এই 20 ইউনিট কাজটাকে টোটাল কাজ 24 থেকে মাইনাস করে দাও, তাহলে কত রইলো? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট কাজ পড়ে রইলো। গঙ্গা 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করে, এই 3 ইউনিট কাজকে অবশিষ্ট যে 4 ইউনিট কাজ সেখান থেকে একবার মাইনাস যদি করে দিই তাহলে পড়ে রইলো 1 ইউনিট। এর মানে হচ্ছে 8 ঘন্টা পরে 9 নাম্বার ঘন্টাতে গঙ্গা কাজ করলো, গঙ্গা 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করলো, তাহলে 1 ঘন্টা আরো এক্সট্রা হলো, সে কাজটা করলো কে? গঙ্গা করলো। ভালো করে বোঝো, এখানে গঙ্গার যে 1 ঘন্টার কাজ তার থেকে অবশিষ্ট যে কাজ সেটা যদি বেশি হয়ে যায় তাহলে এর পরের যে ঘন্টাটা মানে 9 নাম্বার ঘন্টাটাতে গঙ্গা এসে কাজ করে চলে যাবে। এর পরে যে অবশিষ্ট কাজ রইলো 1 ইউনিট, এই 1 ইউনিট
এবারে সরস্বতী এসে কাজ করবে। তাই কি করলাম, 24 ইউনিট টোটাল কাজ, সেখান থেকে 8 ঘন্টায় 20 ইউনিট কাজ মাইনাস করে দিলাম, 4 ইউনিট পড়ে রইলো। এরপরে কি আসবে, গঙ্গা আসবে, গঙ্গা 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করে, 3 মাইনাস করে দিলাম, পড়ে রইলো কত, 1 ইউনিট। আর হচ্ছে যে 8 ঘন্টা আগে ছিল, গঙ্গা এর পরে কাজ করলো 1 ঘন্টা, তাহলে 9 ঘন্টা হলো। এরপরে 1 ইউনিট কাজ সরস্বতী এসে করবে, সরস্বতী 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করে, ওই 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে কি রইলো, হাফ ঘন্টা রইলো, হাফ ঘন্টা পেলাম। তার মানে হচ্ছে প্রথমে কত ঘন্টা পেয়েছি, 8 আর 1 9 ঘন্টা পেয়েছি, আগে 9 ঘন্টা পেয়েছি, আর এখন পেলাম হাফ ঘন্টা। 9 ঘন্টা আর হাফ ঘন্টা যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে 9 ঘন্টা 30 মিনিট হয়, 9 ঘন্টা 30 মিনিট। তাহলে দুজনে 1 ঘন্টা অন্তর অন্তর যদি কাজ করে তাহলে 9 ঘন্টা 30 মিনিট পরে কাজ শেষ হবে। শুরু করেছে কখন, সকাল 9টায়, তাহলে শেষ হবে কখন, সকাল 9টার সঙ্গে 9 ঘন্টা 30 মিনিট যদি যোগ করো তাহলে পাবা 9 ঘন্টা থেকে 3 ঘন্টা দিয়ে দাও তাহলে 12 ঘন্টা, মানে 6 ঘন্টা 30 মিনিট বিকেল। তার মানে 6টা 30 PM, 6টা 30 PM এ কাজটা শেষ হবে। এটাই হয়ে যাচ্ছে উত্তর। আর এইটা রয়েছে তোমাদের বি নাম্বার অপশনে, তাহলে বি হয়ে যাচ্ছে 36 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নেবো কি বলেছে। 37 নাম্বার প্রশ্নে বলেছে কোন কাজ এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় শেষ করে, এই কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে, এ হচ্ছে প্রশ্ন। 36 নাম্বার প্রশ্নের মতোই এই অঙ্কটাও, তো দেখে নাও। তো বলেছে এ 12 ঘন্টা একটা কাজ করে, তাহলে এর তলায় 12 লিখে দিলাম। বি ওই কাজটা 15 ঘন্টায় করে বলেছে, তাহলে বি এর তলায় 15 লিখে দিলাম। এরপর আমরা টোটাল কাজটা ধরে নিব, 12 এবং 15 লসক হচ্ছে যে 60, তাহলে 60 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। আচ্ছা, এরপরে বলেছে একই রকম যে এ প্রথমে কাজটা শুরু করলো, তারপরে 1 ঘন্টা অন্তর অন্তর পর্যায়ক্রমে তারা কাজ করলো, তাহলে কতক্ষণ পরে কাজটা শেষ হবে, এ হচ্ছে প্রশ্ন। মানে ফার্স্টে এ কাজ শুরু করেছে, তারপরে বি আসবে, এভাবে করে চলতে থাকবে, কতক্ষণ পরে কাজটা শেষ হবে এটা জিজ্ঞেস করেছে। তো একই রকম টাইপের প্রশ্ন। তাহলে আমরা দেখে নিব এ 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে, 12 দিয়ে 60 কে ভাগ করলে 5 12 60, তাহলে এ 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে। একই রকম ভাবে 15 দিয়ে 60 কে ভাগ করলে 4 15 60, মানে বি 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করে। তার মানে এ 1 ঘন্টায়, মানে প্রথম ঘন্টায় কে কাজ করেছে, এ করেছে, দ্বিতীয় ঘন্টায় তারপরে বি করেছে, এভাবে করে চলতে থেকেছে, কতক্ষণ পরে কাজটা শেষ হবে। তাহলে প্রথম ঘন্টায় এ কাজ করেছে, এ 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে, তাহলে এর তলায় 5। বি দ্বিতীয় ঘন্টায় কাজ করেছে, বি 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করে, তাহলে বি এর তলায় 4। দুজনে মিলে 2 ঘন্টায় 5 আর 4 9 ইউনিট কাজ করে, তাহলে দুজনে মিলে 2 ঘন্টায় কি পেলাম, একই রকম টাইপের প্রশ্ন, 2 ঘন্টায় 9 ইউনিট কাজ করে পেলাম। এখন আমরা 9 কে গুণ করব এমন সংখ্যা দিয়ে, যে সংখ্যা দিয়ে গুণের ফলে 60 এর নিচে থাকবে সংখ্যাটা, বড় যেন না হয়ে যায়। তাহলে 6 9 54, তাহলে 6 দিয়ে গুণ করি, তো 6 দিয়ে গুণ করলে হচ্ছে 54 ইউনিট, 54 ইউনিট। 6 দিয়ে এটাকে গুণ করতে হবে, 6 দুগুণে 12 ঘন্টায়, তাহলে 12 ঘন্টায় হচ্ছে যে 54 ইউনিট কাজ করে, এটা পেলাম। তাহলে 54 ইউনিট এখান থেকে মাইনাস করে দিই 60 থেকে, টোটাল কাজ থেকে, তাহলে 54 মাইনাস করলে হচ্ছে 6 ইউনিট কাজ পড়ে রইলো। তাহলে 12 ঘন্টায় 54 ইউনিট হলো। এরপরে কে কাজ শুরু করবে, আবারে প্রথমে যে আছে সে, প্রথমে যে আছে সেই আসবে, কেন 12 ঘন্টা মানে জোড় সংখ্যক ঘন্টা, এরপরে শুরুতে যে থাকবে সেই আসবে, অত কিছু ভাবার দরকার নেই, শুরুতে যে থাকবে সেই আসবে। দেখো শুরুতে যে আছে এ 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে, কিন্তু এখানে অবশিষ্ট যে কাজটা সেটা কিন্তু এর 1 ঘন্টার কাজের থেকে বেশি, সেই কারণে আমরা কি করব, এই 5টাকে অবশিষ্ট কাজ থেকে মাইনাস করব, দিয়ে 1 ঘন্টা আবার বার করব। তার মানে এ আরো 1 ঘন্টা কাজ করলো, সেটা মাইনাস করে দিলাম, এর 1 ঘন্টার কাজ 5 ইউনিট মাইনাস করলাম, অবশিষ্ট কত রইলো 2 ইউনিট, সরি 1 ইউনিট কাজ পড়ে রইলো। এটা কে এসে করবে না, বি এসে করবে, বি 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করে, তাহলে 4 দিয়ে বি এর কাজ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1/4 ঘন্টা পেয়ে গেলাম। একই রকম টাইপের প্রশ্ন, তাহলে 1/4 ঘন্টা পেলাম। এখন হচ্ছে 1/4 ঘন্টা মানে কত মিনিট, তো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, 1/4 ঘন্টাকে মিনিটে ট্রান্সফার করতে হলে 60 দিয়ে গুণ করে দিবে, তাহলে হয়ে গেল। তো 60 দিয়ে গুণ করলে কি হবে, 60 দিয়ে গুণ করে 4 15 60, মানে 15 মিনিট হয়। 1/4 ঘন্টা মানে কিন্তু 15 মিনিট, মাথায় রাখবে, 15 মিনিট। তাহলে পরে পেলাম কত, 15 মিনিট, আর আগে কত ছিল, 12 আর 1 13, তাহলে 13 ঘন্টা, 13 ঘন্টা পেয়েছিলাম, 13 ঘন্টা আগে পেয়েছিলাম, আর পরে হচ্ছে 15 মিনিট, মানে 13 ঘন্টা 15 মিনিট পরে কাজটা শেষ হবে।
আর এইটা রয়েছে তোমাদের এ নাম্বার অপশনে, তাহলে এ হয়ে যাচ্ছে প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নিব। এবারে আমরা 38 নাম্বার প্রশ্ন দেখে নেব কি বলেছে। বলেছে এ বি এর 50% কর্মক্ষম, একদিনে সি এ বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ কাজ করতে পারে। সি একা কাজটি 20 দিনে করে, এ বি ও সি একত্রে কাজটি করবে কত দিনে? এ হচ্ছে প্রশ্ন। তো অঙ্কের মধ্যে একটা কথা বলে দিয়েছে, সেটা আমরা আগে বুঝে নিব। এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমরা লিখবে না। এ বি এর 50% কর্মক্ষম, এই কথাটার মানে আগে তোমাদের বুঝতে হবে। তো এটার মানে কি বুঝে নাও। তো দেখো অঙ্কে বলেছে এ বি এর 50% কর্মক্ষম, এই কথাটার মানে কার ক্ষমতা বেশি? ক্ষমতা হচ্ছে বি এর বেশি। এ বি এর 50% কর্মক্ষম মানে বি এর যা ক্ষমতা, এর ক্ষমতা তার অর্ধেক। এটা মানে এটা বোঝায় এ বি এর 50% কর্মক্ষম মানে বি এর যা ক্ষমতা, এর ক্ষমতা হচ্ছে তার অর্ধেক। যার ক্ষমতা বেশি সে কাজ বেশি করে, যার ক্ষমতা কম সে কাজ কম করবে। তাহলে ক্ষমতা যেহেতু বি এর বেশি, তাহলে একদিনে বি যে পরিমাণ কাজ করবে, এ তার অর্ধেক কাজ করবে একদিনে। ঘুরিয়ে বললে এ একদিনে যতটা কাজ করবে, বি তার দ্বিগুণ কাজ করবে একদিনে। তাই এখান থেকে আমরা এ এবং বি দুইটা বিষয়কে আমরা ধরে নিব। কিভাবে করে ধরবো? ধরে নিলাম যে এ একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে বি এর যেহেতু ক্ষমতা বেশি, কত বেশি না দ্বিগুণ বেশি, সুতরাং বি একদিনে 1 এর দ্বিগুণ মানে 2 ইউনিট কাজ করবে। এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি, তোমরা লিখবে না, এইটা সরাসরি করে দিবে। ভালো করে বোঝো, এ বি এর 50% কর্মক্ষম মানে এ একদিনে যতটা কাজ করবে বি তার দ্বিগুণ কাজ করবে। তার মানে এ 1 ইউনিট একদিনে কাজ করে ধরে নিলাম, তাহলে বি একদিনে এর দ্বিগুণ কাজ মানে 2 ইউনিট কাজ করবে, এটা আমরা পেয়ে গেলাম। এবারে অঙ্কের মধ্যে সি এর ব্যাপার এসছে। সি এ কি বলেছে না, সি এর ক্ষেত্রে বলেছে সি আবার কি করে না, একদিনে এ বি দুজনে মিলে যে কাজটা করে তার 1/2 অংশ মানে অর্ধেক কাজ সি করে। সেই কারণে আমরা এখান থেকে পেয়ে গেলাম এ আর বি দুজনে মিলে একদিনে যে কাজটা করে তার অর্ধেক কাজ 1/2 অংশ কাজ মানে অর্ধেক কাজ সি করে। এখান থেকে আমরা সি একদিনে কত কাজ করে সেটা পেয়ে যাব মানগুলো বসালেই। এ মানে কত 1, বি মানে 2/2, ক্যালকুলেশন করলে 3/2। তার মানে আমরা পেয়ে গেলাম সি একদিনে 3/2 ইউনিট কাজ করে। এই তিনটা আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা পেলাম এ একদিনে 1 ইউনিট কাজ করে, বি একদিনে 2 ইউনিট কাজ করে, আর সি হচ্ছে একদিনে 3/2 ইউনিট কাজ করে। এটা পেয়ে গেলাম। এবার অঙ্কের মধ্যে আবার বলে দিয়েছে, দেখো সি একা কাজটা 20 দিনে কমপ্লিট করে। এখন কথা হচ্ছে সি একদিনে 3/2 ইউনিট কাজ করে, আর অঙ্কের মধ্যে বলেছে 20 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে আমরা এখান থেকে টোটাল কাজটা পেয়ে যাব। তো মোট কাজটা আমরা বার করে নিচ্ছি। মোট কাজ কি করে বার করব না, সি এর একদিনের কাজ 3/2 ইউনিট, সি এর একদিনের কাজ 3/2 ইউনিট, তার সঙ্গে যদি সি টোটাল কাজটা 20 দিনে কমপ্লিট করে, সেই 20টা যদি গুণ করে দিই তাহলে মোট কাজ আমরা পেয়ে যাব। মোট কাজ বের করে নিচ্ছি, 10 দুগুণে 20, তাহলে 3 10 এ 30 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। এটা আমরা বের করে ফেললাম। এবার অঙ্কের মধ্যে কি বলেছে দেখবো। বলেছে এ বি ও সি একত্রে কাজটা কত দিনে করবে। এখন কথা হচ্ছে এ বি সি একত্রে কাজটি কতদিনে করবে বলেছে। তাহলে এর একদিনের কাজ কত 1 ইউনিট, বি এর একদিনের কাজ কত 2 ইউনিট, আর সি এর একদিনের কাজ কত 3/2 ইউনিট। এই তিনটেকে জুড়লে হবে 9/2 ইউনিট। এ বি সি তিনজনের একদিনের কাজ হচ্ছে 9/2 ইউনিট। এটা পেয়ে গেলাম। ওই এ বি সি একত্রে কাজটা কত দিনে করবে জিজ্ঞেস করেছে। তিনজনের একত্রের একদিনের কাজ হচ্ছে 9/2 ইউনিট, আর টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট। এই 30 ইউনিটকে তিনজনের একদিনের কাজ দিয়ে ভাগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমরা ভাগ করে দিচ্ছি 30 টোটাল কাজটাকে, একদিনের এ এবং বি এবং সি এর একদিনের কাজ 9/2, 9/2 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে 2 নিচে থাকা মানে এই 2টা উঠে গিয়ে উপরের সঙ্গে গুণ হয়ে যায়, তোমরা সকলেই জানো আশা করি। তাহলে 2 গুণ করে দিলাম, তাহলে এতদিনে কাজটা কমপ্লিট হবে। এটা অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশন করছি, মোট কাজের অ্যানসারে না কিন্তু। কাটাকাটি করো, 3 10 এ 30, 3 3 9, তার মানে কত পেলাম 20/3। তো 20/3 কে যদি মিশ্র বানাও তাহলে কত হবে 6 পূর্ণ 2/3। তাহলে 6 পূর্ণ 2/3 এ এ বি সি একত্রে কাজটা কমপ্লিট করবে।
এইটা হয়ে যাচ্ছে উত্তর, আর এটা রয়েছে তোমাদের বি নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখে নিব। এরপরে 39 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। 39 নাম্বার প্রশ্নে বলেছে পি ও কিউ একত্রে একটা কাজ 12 দিনে, কিউ ও আর একত্রে কাজটি 15 দিনে এবং আরো পি একত্রে কাজটি 20 দিনে করতে পারে, পি একা কাজটি কতদিনে করবে, এই হচ্ছে প্রশ্ন। তো দেখো এখানে পি ও কিউ একত্রে বলেছে বলে আমরা পি প্লাস কিউ লিখে দিব, একত্রে বলেছে বলে একটা কাজ 12 দিনে করে বলেছে, তাহলে 12 লিখে দিলাম তলায়। এরপরে বলেছে কিউ ও আর একত্রে কাজটি 15 দিনে করে, একত্রে বলেছে বলে কিউ প্লাস আর লিখে দিলাম, কাজটি 15 দিনে করে। একই রকম ভাবে আর পি একসঙ্গে কাজটা 20 দিনে করে বলেছে, তাহলে তলায় 20 লিখে দিলাম। এরপর আমরা টোটাল কাজটা ধরে নিব, 12, 15 এবং 20 এর লসাগু যদি আমরা নিই তাহলে 60, তাহলে 60 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। তাহলে 12 দিয়ে 60 কে ভাগ করলে 5 12 60, মানে পি ও কিউ এর একদিনের কাজ হচ্ছে 5 ইউনিট। একরকম ভাবে কিউ ও আর এর একদিনের কাজ 15 দিয়ে 60 কে ভাগ করলে 4 ইউনিট। একরকম ভাবে আর ও পি এর একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট। এটা বের করে নিলাম। এরপর অঙ্কে কি বলেছে দেখে নেব। অঙ্কে বলেছে যে পি একা কাজটা কতদিনে করবে, পি একা কাজটি কতদিনে করবে এটা জিজ্ঞেস করেছে, ভালো করে বোঝো। পি একা কাজটি কতদিনে করবে, কতদিনে করবে, এইটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো এটা কি করে বার করব, দেখো এই অ্যানসারটা বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা পি কিউ আর একত্রে কাজটা কত দিনে করে সেটা আমরা আগে বার করব। পি কিউ আর একত্রে কাজটি কত দিনে করে সেটা আমরা বার করব। এরপর আমি তোমাদের এই অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিব যে পি একা কাজটি কতদিনে করবে যদি বলে, বা এটা না বলে যদি বলে যে কিউ একা কাজটি কতদিনে করবে, বা যদি বলে আর একা কাজটি কতদিনে করবে, তো পি বলুক বা কিউ বলুক বা আর বলুক, যাই বলুক না কেন একই রকম ভাবে আনসার বার করবে। কি করে বার করবে সেটা তোমাদের দেখিয়ে দিব। তো এখন দেখিয়ে দিচ্ছি পি একা কাজটা কতদিনে করবে, দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিউ এবং আর কিভাবে করে বার করবে সেটাও বলে দিব। তো দেখে নাও, তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে পি কিউ আর একত্রে কাজটি কতদিনে করে সেটা বার করবো। তো সেটা বার করতে হলে কি করতে হবে, সেটা বার করতে হলে পি ও কিউ এর একদিনের কাজ হচ্ছে 5 ইউনিট, কিউ আর এর একদিনের কাজ 4 ইউনিট, আর আর পি এর একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট। এই 3 টাকা যোগ করে দেবো, 3 টাকা যোগ করলে কি হবে, 5 আর 4 9 আর 3 12, 12 দিয়ে আমরা টোটাল কাজটাকে ভাগ করে দিব, তাহলে কত পেয়ে গেলাম 5, তাহলে পেয়ে গেলাম 5 দিন। এটা করে নিব। এরপরে দেখো এখানে একটা বিষয় দেখে নাও যে এখানে কে কে রয়েছে, এখানে পি আর কিউ দুজনে রয়েছে, এখানে কিউ আর আর দুজনে রয়েছে, আর এখানে আর আর পি দুজনে রয়েছে। এখন পি কিউ এর একদিনের কাজ 5 ইউনিট, কিউ আর এর একদিনের কাজ 4 ইউনিট, আর পি এর একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট। আমরা যখন এই একদিনের কাজগুলোকে যোগ করলাম তখন কিন্তু এখানে দেখো 2টা পি 2টা কিউ আর হচ্ছে 2টা আর হয়ে গেছে। ভালো করে বোঝো, পি এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে, কিউ এখানে এখানে আর এখানে এখানে রয়েছে। যখন আমরা এদের একদিনের কাজ 4 মানে 5 4 আর 3 যোগ করলাম তখন হচ্ছে 2টা পি 2টা কিউ 2টা আর এর একদিনের কাজ যোগ হয়ে গেছে। এটা মাথায় রাখো। তাহলে 2টা পি 2টা কিউ 2টা আর এর একদিনের কাজ যোগ হয়ে গেছে বলে যখন আমরা ওই একদিনের কাজের সমষ্টি দিয়ে টোটাল কাজটাকে ভাগ করলাম দিয়ে 5 দিন পেলাম। এই 5 দিনে 2টা পি 2টা কিউ 2টা আর কাজটা কমপ্লিট করবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা পি একটা কিউ একটা আর কাজটি কতদিনে করবে। তো এই একটা পি একটা কিউ একটা আর কাজটি কতদিনে করবে এটা বার করতে হলে যে রেজাল্টটা আসবে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 5 দিনে ছিল, 2 দিয়ে গুণ করার ফলে হয়ে যাবে 10 দিনে। তাহলে একটা পি একটা কিউ একটা আর 10 দিনে কাজটা কমপ্লিট করবে। কেন 2 দিয়ে গুণ করলাম আশা করি সকলে বুঝতে পেরেছো। এখানে যে রেজাল্টটা আসবে এভাবে করে সেখানে 2টা পি 2টা কিউ 2টা আর হয়ে যাবে, একটা পি একটা কিউ একটা আর বার করতে হলে যে রেজাল্ট আসবে তার সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করব তাহলেই হয়ে যাবে। তাহলে এটা করে নিলাম। এরপরে আমরা অ্যানসার বের করার জন্য কি করব দেখে নাও। এবারে দেখো অঙ্কে বলেছে যে পি একা কাজটা কতদিনে করবে সেটা জিজ্ঞেস করেছে। এই পি একা কাজটি কতদিনে করবে এটা বার করতে বললে আমরা ফার্স্টে কি করব বললাম, পি কিউ আর একত্রে কাজটি কতদিনে করবে এটা আমাদের আগে বার করতে হবে, তো করে ফেলেছি। এরপরে পি একা কাজটি কতদিনে বার করবে, পি একা কাজটি কতদিনে করতে পারবে, এই অ্যানসারটা বার করার জন্য আমরা এই জোড়াগুলোর মধ্যে কোন জায়গাটাতে পি নাই সেটা দেখব। পি একা কাজটা কতদিনে করবে বলেছে, সুতরাং এই জোড়ার মধ্যে কোনটাতে পি নাই। দেখো এই জোড়াটাতে পি নাই, যেখানে
পি নাই যে জোড়াতে সেই জোড়াটাকে নিব কিউ প্লাস আর, যে জোড়াতে পি নাই সেটা নিলাম, কত দিনে কাজটা করে 15 দিনে কাজটা করে, তাহলে ওইটা নিলাম। যদি প্রশ্নে জিজ্ঞেস করতো কিউ একা কাজটি কত দিনে করবে, তাহলে যে জোড়াতে কিউ থাকতো না সেইটা এখানে নিতাম, তার মানে আর প্লাস পি 20 দিনে ওইটা নিতাম। যদি জিজ্ঞেস করতো আর একা কাজটি কত দিনে করবে, তাহলে কোন জোড়াতে আর নেই, পি প্লাস কিউ এতে আর নেই, তাহলে এই জোড়াটা নিতাম। পি একা কাজটা কত দিনে করবে বলেছে, সুতরাং পি যে জোড়াতে নেই সেটা নিব, মানে কিউ প্লাস আরটা নিব, নিলাম। তাহলে বুঝতে পেরেছো, যদি আর একা কাজটি কত দিনে করবে বলতো তাহলে কি করতাম, কিউ একা কাজটা কত দিনে করবে যদি বলতো তাহলে কি করতাম, তাহলে এখানে পি একা কাজটি কত দিনে করবে বলেছে, তাহলে পি যে জোড়াতে নেই সেটা নিলাম। এরপর আমরা কি করব, 10 এবং 15 লসাগু করে নিব, টোটাল কাজ ধরে নিব। 10 আর 15 লসাগু হচ্ছে যে 30, তাহলে 30 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। তাহলে পি কিউ আর তিনজনের একদিনের কাজ 10 দিয়ে 30 কে ভাগ করলে 3 ইউনিট, কিউ আর এর একদিনের কাজ 15 দিয়ে 30 কে ভাগ করলে 2 ইউনিট। বলেছে কি পি একা কাজটি কত দিনে করবে, তো পি একা কাজটি কত দিনে করবে এটা বার করতে হলে পি এর একদিনের কাজ জানতে হবে। পি এর একদিনের কাজ কি করে পাবো, দেখো এখানে পি কিউ আর তিনজনে রয়েছে, তিনজনের একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট, আর কিউ আর এর একদিনের কাজ হচ্ছে 2 ইউনিট। 3 থেকে 2 বাদ দিয়ে পেয়ে যাব, 3 থেকে 2 বাদ দিলে পাবো 1 ইউনিট। এই 1 ইউনিট হচ্ছে পি এর একদিনের কাজ। ওই পি এর একদিনের কাজ দিয়ে টোটাল কাজ যে 30 ইউনিট সেটাকে ভাগ করে দেবো 30 দিয়ে, 30/1 মানে তো 30 দিন, তাহলে 30 দিনে পি একা কাজটা কমপ্লিট করবে। একই রকম প্রসেসে আমরা কিউ বললে কিউ করতাম, আর বললে আর করতাম, তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যানসার। আর এইটা রয়েছে তোমাদের সি নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। এবারে আমরা 40 নাম্বার প্রশ্ন দেখে নেব, কি বলেছে, বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে, হচ্ছে প্রশ্ন। তো প্রথমে যে কথাটা বলেছে সেটা আমরা দেখে নিব। দেখো বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, এই কথাটা মানে আগে বুঝে নাও, কর্মক্ষম। তো দেখো, তো বলেছে দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম, তার মানে কার ক্ষমতা বেশি, ক্ষমতা কিন্তু এ এর বেশি। বি এর 3 গুণ ক্ষমতা এ এর, এখান থেকে আমরা এ এবং বি দুইটা বিষয়কে ধরে নিব। তো এখানে দেখো কার ক্ষমতা বেশি, এর ক্ষমতা বেশি। তো আমরা বি এর 3 গুণ কর্মক্ষম এ, সুতরাং আমি ধরে নিলাম বি মনে করো একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে এ একদিনে এর 3 গুণ কর্মক্ষম যেহেতু, সেহেতু একদিনে এ 3 ইউনিট কাজ করবে, এটা বোঝানোর জন্য তোমাদের লিখেছি। এইটা তোমরা এখান থেকে এটা ধরে নিলা। আচ্ছা, এরপরে এদের যে, তার মানে আমরা বুঝলাম কি এ একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে দুজনের একদিনের কত ইউনিট কাজের ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2 ইউনিট, তার মানে দুজনের একদিনের কাজের ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট। অঙ্কের মধ্যে বলেছে এ বি এর 60 দিন আগে কাজ করে, তার মানে একদিনের কাজের ডিফারেন্স এ এবং বি এর হচ্ছে 2 ইউনিট, আর বলেছে ওই 2 ইউনিট কাজ করতে 60 দিনের ডিফারেন্স হয়ে যায়, তার মানে ওই 2 ইউনিট মানেই হচ্ছে 2 ইউনিট মানে হচ্ছে 60 দিন, 2 ইউনিট মানেই হচ্ছে 60 দিন। তার মানে আমরা 1 ইউনিট মানে যদি বার করতে চাই, তাহলে 2 দিয়ে 60 কে ভাগ করলে কত, 30 দিন, এটা আমরা পেয়ে যাব। তার মানে 30 দিন পেয়ে গেলাম, 1 ইউনিট মানে 30 দিন। তাহলে 1 ইউনিট মানে যদি 30 দিন হয়, এ মানে কত ইউনিট ছিল, 3 ইউনিট, তার মানে এ 3 ইউনিট ছিল, 1 ইউনিট মানে 30 দিন, তার মানে 30 আর 3 গুণ করলে হচ্ছে 90 দিন, হলো 90 দিন। একই রকম ভাবে বি একদিনে কত ইউনিট ছিল, 1 ইউনিট, আর 1 ইউনিট মানে কত, 30 দিন, তার মানে বি মানে 30 দিন, মানে এ কাজটা 90 দিনে যদি করে, তাহলে বি 30 দিনে করবে, এটা আমরা পেয়ে গেলাম এভাবে করে। এরপরে আমরা যেটা এর আগে করেছি, অনেকবার করেছি, সেই রকম ভাবে করব। দুজনের লসাগু নিয়ে নিব, দিয়ে টোটাল কাজটা ধরে নিব। 90 আর 30 এর লসাগু করলে হচ্ছে 90 ইউনিট টোটাল কাজ ধরে নিলাম। এর একদিনের কাজ তো আমরা জানি 3 ইউনিট, বি এর একদিনের কাজ হচ্ছে 1 ইউনিট, তাহলে দুজনে একত্রে বলেছে, সুতরাং এর একদিনের কাজ 3 ইউনিট, বি এর একদিনের কাজ 1 ইউনিট, দুইটা জুড়লে এ এবং বি দুজনের একদিনের কাজ হচ্ছে 4 ইউনিট, ওই 4 দিয়ে টোটাল কাজটাকে ভাগ করে দাও, তাহলে অ্যানসার পেয়ে যাবে। তাহলে 2 দুগুণে 4, আর এটা 45 দুগুণে 90, তাহলে আমরা কি পেলাম, 45/2 দিন
এটাকে যদি মিশ্র বানাও তাহলে হচ্ছে 22/1/2 দিনে এ বি একত্রে কাজটা কমপ্লিট করবে, এটা হয়ে যাচ্ছে উত্তর। আর এইটা রয়েছে তোমাদের বি নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখে নিব। এবার আমরা 41 নাম্বার প্রশ্ন দেখে নেব। কি বলেছে? বলেছে এ একটা কাজ 12 দিনে করে, এ 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করে, বি একা কাজটি কতদিনে করবে? এই হচ্ছে প্রশ্ন। তো দেখো অঙ্কের মধ্যে বলেছে এ কাজটা 12 দিনে কমপ্লিট করে, এটা বলে দিয়েছে, সুতরাং এর তলায় আমরা 12 লিখে দিব। তারপর অঙ্কের মধ্যে বলেছে যে এ 3 দিন একা কাজ করে, তারপরে বি কাজে যোগ দেয়, এরপরে এ বি দুজনে মিলে আরো 3 দিনে কাজটা কমপ্লিট করে। এই হচ্ছে প্রশ্ন। তার মানে বাকি যে কাজটা এ 3 দিন কাজ করার পরে যে বাকি কাজটা, সেই কাজটা এ বি দুজনে মিলে 3 দিনে শেষ করছে। তার জন্য আমাদের বাকি কাজ আগে বার করে নিতে হবে। বাকি কাজ, তাহলে বাকি কাজ কি করে বার করব? না, এ 12 দিনে কাজটা কমপ্লিট করে। কতদিন কাজটা করেছে? 3 দিন করেছে। কতদিন করেনি? 9 দিন করেনি। তাহলে 9 বাই টোটাল কাজটা 12 দিনে কমপ্লিট করে, তাহলে টোটাল কাজটা যতদিনে কমপ্লিট করে সেটা নিচে, যতদিন কাজ করেনি 12 দিনে কমপ্লিট করে 3 দিন করেছে, তাহলে কতদিন করেনি? 9 দিন করেনি। 9টা উপরে লিখে দাও, দিয়ে এভাবে করে বাকি কাজ তোমরা বের করে ফেলতে পারবে। তো বাকি কাজ কাটাকাটি করে দিলাম, 3 × 9 3 × 4 = 12, তার মানে 3/4 অংশ বাকি কাজ। এই বাকি কাজটা এ এবং বি দুজনে মিলে 3 দিনে শেষ করে, এটা বলেছে। তাহলে এ এবং বি এর তলায় একত্রে যেহেতু বলেছে, তাহলে প্লাস চিহ্ন দিলাম। এর তলায় কি আমরা 3 লিখতে পাবো? পাবো না। আগেই আমরা শিখে গেছি টোটাল কাজটা কতদিনে করে সেটা না জানা পর্যন্ত আমরা তলায় লিখতে পাবো না। অঙ্কে আমরা বুঝেছি যে 3/4 অংশ কাজ এ বি দুজনে মিলে 3 দিনে করেছে। তাহলে সম্পূর্ণ কাজটা কতদিনে করেছে? ওই 3-এর সঙ্গে আগের প্রসেসে ভগ্নাংশটাকে উল্টে দিয়ে গুণ করে দাও, তাহলে সম্পূর্ণ কাজটা এ বি দুজনে মিলে কত দিনে করে সেটা পেয়ে যাবে। তাহলে এ বি দুজনে মিলে সম্পূর্ণ কাজটা 4 দিনে করে, যেটা আমরা আগে শিখেছি এভাবে করে কিভাবে করে সম্পূর্ণ কাজ বার করতে হয়। তাহলে 4 দিনে এ বি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে, সেটা আমরা পেয়ে গেলাম। এরপর অঙ্কের মধ্যে বলেছে বি একা কাজটা কতদিনে করবে। তো টোটাল আমরা কাজ ধরে নিব একই প্রসেস আগের মতোই, 12 ইউনিট টোটাল কাজ। 12 দিয়ে 12 কে ভাগ করলে 1 ইউনিট এ এর একদিনের কাজ, এবং 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 ইউনিট এ এবং বি এর দুজনে মিলে একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট। বলেছে বি একা কাজটা কতদিনে করবে। এটা বার করতে হলে আমাদের বি একদিনে কত ইউনিট কাজ করে সেটা আমাদের জানতে হবে। কি করে পাবো? না, এ বি দুজনে মিলে একদিনে 3 ইউনিট কাজ করে, এ একা 1 ইউনিট কাজ করে একদিনে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2 ইউনিট। এটা হচ্ছে বি একদিনে 2 ইউনিট কাজ করে। ওই 2 দিয়ে টোটাল কাজটাকে ভাগ করে দাও 6, তাহলে 6 দিনে বি একা কাজটা কমপ্লিট করবে, এটা হয়ে যাচ্ছে উত্তর। আর এটা রয়েছে তোমাদের এ নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখে নিব। এরপরে 42 নাম্বার প্রশ্ন দেখে নেব আমরা। কি বলেছে দেখো, বলেছে এ ও বি একত্রে একটা কাজ 8 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 12 দিনে এবং সি ও এ একটি কাজ 8 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কতদিনে করবে। এটা 39 নাম্বার প্রশ্নে আমরা কিন্তু এই আনসারটা বের করেছি। তারপরও আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এ ও বি একত্রে বলেছে, সুতরাং এ প্লাস বি করে দিলাম। এ প্লাস বি একত্রে একটা কাজ 8 দিনে করে বলেছে, সুতরাং 8 লিখে দিলাম। এরপরে বি ও সি একত্রে কাজটি 12 দিনে, তাহলে একত্রে বি প্লাস সি 12 দিনে, আবার সি প্লাস এ একত্রে কাজটি আবার 8 দিনে বলেছে, তাহলে এটা করে দিলাম। এরপর আমরা টোটাল কাজটা ধরে নিব। 8, 12 আর 8 এর লসাগু যদি করো তাহলে হচ্ছে 24, তাহলে 24 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। তাহলে এ বি এর একদিনের কাজ 8 দিয়ে 24 কে ভাগ করলে 3, বি আর সি এর একদিনের কাজ 12 দিয়ে 24 কে ভাগ করলে 2 ইউনিট, সি আর একদিনের কাজ হচ্ছে 8 দিয়ে 24 কে ভাগ করলে 3 ইউনিট করে নিলাম। এরপর অঙ্কে কি বলেছে দেখে নেব। অঙ্কে বলেছে যে তারা একত্রে কাজটি কতদিনে করবে। একত্রে মানে তো বুঝে গেলাম যে এ প্লাস বি প্লাস সি একত্রে কাজটি কতদিনে করবে। তারা একত্রে কাজটি কতদিনে করবে মানে কি? মানে এ বি সি তিনজন একত্রে কাজটি কতদিনে করবে। তো কি করে বার করব? এটা 39 নাম্বার প্রশ্নের কিছুটা আগে যে অংশটা করেছি সেই অংশের সঙ্গে মিল আছে। তাহলে আমরা কি করব? এ বি এর একদিনের কাজ 3 ইউনিট, বি আর সি এর একদিনের কাজ 2 ইউনিট, সি আর এ এর একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট। তিনটে যোগ করলে কত হবে? 3 3 6 7 8। 8 দিয়ে আমরা ভাগ করে দিব 24 ইউনিট টোটাল কাজকে। 3 8 এ 24, তার মানে 3 দিন পেলাম। এখন কথা হচ্ছে এভাবে করে যদি আমরা যোগ করি তাহলে 2টা এ 2টা বি 2টা সি পাবো। আমরা এর আগে বলেছি 2টা এ
দুইটা বি, দুইটা সি এর একদিনের মানে কত দিনে কাজটি কমপ্লিট করবে, সেটা অ্যান্সার হচ্ছে এটা। কেন? কারণ এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে, এখানে বি, এখানে বি, এখানে সি, এখানে সি। তো এইভাবে করে তিনটে একদিনের কাজ যোগ করলে দুইটা এ, দুইটা বি, দুইটা সি হয়ে যায়। কিন্তু প্রশ্নে কি জিজ্ঞেস করেছে? একটা এ, একটা বি, একটা সি, কাজটি কত দিনে করবে। যে রেজাল্ট আসবে 3 দিন, তার ডবল হয়ে যাবে উত্তর, মানে 6 দিন। তাহলে 6 দিনে তারা একত্রে কাজটা কমপ্লিট করবে। 39 নাম্বার প্রশ্নের প্রথম অংশে আমরা এরকম কিন্তু করেছিলাম। তাহলে 6 দিন হয়ে যাচ্ছে উত্তর, আর এটা হচ্ছে তোমাদের সি নাম্বার অপশনে। তো পরবর্তী প্রশ্ন দেখে নিব। এবারে 43 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। 43 নাম্বার প্রশ্নে হচ্ছে এ এবং বি যথাক্রমে একটা কাজ 9 দিন এবং 12 দিনে করতে পারে। এই কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো, কতদিনে কাজটি শেষ হবে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু এর আগে আমরা করেছি, তো বেশি কিছু বলবো না, তোমরা দেখে নাও। তো বলেছে এ ও বি যথাক্রমে একটা কাজ 9 দিনে এবং 12 দিনে করতে পারে। তার মানে এ 9 দিনে আর বি 12 দিনে কাজ করতে পারে, সেটা বলেছে। আচ্ছা, এরপরে কি বলেছে? আচ্ছা, এটা ফার্স্টে আমরা টোটাল কাজটা ধরে নিই। 9 এবং 12-র লসাগু যদি নিই তাহলে হচ্ছে যে 36, তাহলে 36 ইউনিট হচ্ছে টোটাল কাজ। এর একদিনের কাজ হচ্ছে 4, আর বি এর একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট। এটা করে নিলাম। এরপরে কি বলেছে দেখো, অঙ্কে বলেছে এই কাজটা শুরু করলো, তারপর একদিন অন্তর অন্তর কাজটা করতে থাকলো, কতদিনে কাজটা কমপ্লিট হবে। মানে ফার্স্টে এই কাজ শুরু করলো, তারপরে একদিন অন্তর অন্তর হওয়া মানে তো এরপরে বি আসবে, তো আসলো। তাহলে প্রথম দিন কে কাজ করলো? এ 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে? 4 ইউনিট। তাহলে তলায় 4। বি এরপরে বি আসবে, বি এক পরের দিন, বি পরের দিন মানে দ্বিতীয় দিন কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট। তাহলে দুজনে মিলে কত ইউনিট? 2 দিনে 4 আর 3 7 ইউনিট। তার মানে 2 দিনে পেয়ে যাচ্ছে কত ইউনিট? 7 ইউনিট পাচ্ছে। তোমরা এগুলো লিখবে না, মানে অ্যাকচুয়ালি আমি বোঝানোর জন্য লিখছি, তোমরা মাইন্ডে ক্যালকুলেশন করে নিলেই হবে। তাহলে 2 দিনে 7 ইউনিট হলো। এবার আমরা 7কে এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে এর কাছাকাছি যাই। তাহলে 5 দিয়ে গুণ করি। তাহলে 5 দিয়ে গুণ করলে 5 7 35, তাহলে 35 ইউনিট। আচ্ছা 1 মিনিট, 35 এটা, তাহলে 5 7 35 ইউনিট। কত? 5 দুগুণে 10, তাহলে 10 দিনে হচ্ছে যে 35 ইউনিট। 10 দিনে 35 ইউনিট পেলাম। তাহলে মাইনাস করে দিই 35 ইউনিট, একই রকম অঙ্ক যেহেতু 35 মাইনাস করে দিলাম, তারপরে রইল কত? 1 ইউনিট। এবারে কে এসে করবে? ফার্স্টে যে ছিল সে এসে করবে, মানে এ এসে করবে। তাহলে এ এর যে একদিনের কাজ 4 ইউনিট, সেটা দিয়ে অবশিষ্ট কাজটাকে ভাগ করে দিলাম। যদি বেশি থাকতো তাহলে এখান থেকে একদিন আবার বার করতাম, যেহেতু কম রয়েছে প্রথমে যে রয়েছে এ, এর একদিনের কাজ থেকে কম রয়েছে, সুতরাং 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এত দিন পেলাম, এত দিনে, মানে প্রথমে পেয়েছিলাম 10 দিনে, আর পরে পেলাম 1/4 দিন। তাহলে 10 দিন আর 1/4 দিন মানে 10 পূর্ণ 1/4 দিন। 10 পূর্ণ 1/4 দিনে কাজটি কমপ্লিট হবে, এটা হয়ে যাচ্ছে উত্তর। আর এইটা রয়েছে তোমাদের সি নাম্বার অপশনে। যদিও এরকম টাইপের প্রশ্ন কিন্তু এর আগে আমরা করেছি। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখে নাও।